মধ্যরাতে বিএনপি কার্যালয়ে এই মুহূর্তে ডিবির বিশেষ অভিযান। এবং এই মুহূর্তে আমরা প্রত্যেকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম মধ্যরাতে বিএনপির কার্যালয়ে পুলিশের ডিবির পক্ষ থেকে এই মুহূর্তে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পুরো বিষয়টি দেখছেন এবং কার্যালয়ের ভিতরে কী কী আছে বিষয়গুলো খতিয়ে দেখছে ডিবি। এবং এইখানকার এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন গোয়েন্দা বিভাগের ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ এবং তিনি কিন্তু এই মুহূর্তে বিএনপি কার্যালয়ে বিশেষ অভিযান পরিচালনা করছেন। এবং কোটা সংস্কার আন্দোলনে আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ উত্তাল হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন মোড় এবং ঢাকা শহরে, এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় কার্যালয় এবং বিএনপি কার্যালয়ের ভিতর থেকে কি কি পাওয়া যাচ্ছে সে বিষয়গুলো উনি খতিয়ে দেখছেন। এবং বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই কিন্তু দর্শক আমরা দেখছিলাম যে এই মুহূর্তে কিন্তু কার্যালয়ের উপরে ভিতরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ডিবির বিভিন্ন ইউনিট এবং ডিবির প্রধান জনাব হারুনুর রশিদ। তিনি কিন্তু প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখছেন এবং তদন্ত করছেন এবং কী কী পাওয়া যাচ্ছে সে বিষয়গুলো তিনি নোট করছেন এবং সেগুলো সরিয়ে রাখছেন। এই মুহূর্তে লাইট সহ বিভিন্ন ধরনের লাঠি তিনি দেখতে পাচ্ছেন এবং এগুলো ডিবিকে বলা হচ্ছে সরিয়ে নেওয়ার জন্য। এবং একই সঙ্গে বিএনপি কার্যালয় তৃতীয় তলায় সব এদিকে এইদিকে এই পাশে থাকেন, এই পাশে সবাই এই পাশে থাকেন ভাই, প্লিজ একটু হেল্প করেন, সবাই এই পাশে যান, পুলিশ এই পাশে চলে আসো এদিকে সবাই দর্শক আপনারা দেখছিলেন যে তিনি প্রত্যেকটি ফ্লোরে কিন্তু খুঁজে বের করছে এবং কি কি আছে সেখানে তদন্ত করছেন। না না, যদি এখন যদি রাতের কথা হচ্ছে ককটেল পুরো তোমরা করতে না পারো না, অফিসে আমরা তোমরা অন্য করে দেখো রুম যেখানে করাচ্ছে উদ্দেশ্যটা থেকে ভাই মোবাইলটা না না তাহলে এখানে ওই বলতে আইডি আসতে বলো, আইডি চেক করো সব। আসো আমরা ভাই আপনারা এই পাশে থাকেন, এই পাশে আইডি আসতে বলো। কিছুক্ষণ আগে কিন্তু ককটেল মোড়ে প্রায় 4টি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং যার কারণে কিন্তু ডিবির বিশেষ অভিযান তদন্তে নেমেছে। ভাই এই পাশে আসেন, এই পাশে দর্শক আমরা দেখছিলাম যে তিনি নিজে সরাসরি সব প্রত্যেকটি জায়গায় খতিয়ে দেখছেন এবং প্রতিটি রুম কিন্তু তিনি খতিয়ে দেখছেন।
অবস্থাটা কি অবস্থাটা কি উনি তো অভিযান নিচ্ছে মারা যাবে বেশ কিছু লাঠি ছোটা সহ বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে এবং তিনি এগুলো বের করছেন এবং আমরা দেখছিলাম যে ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ তিনি নিজে এই বিশেষ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এবং পরিচালনা করছেন। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই বিশেষ অভিযানে বিশেষভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি বিএনপি নয়াপল্টনে যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে এটি দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা প্রত্যেকটি সিঁড়ি সহ বিভিন্ন রুমগুলো কিন্তু তিনি এই মুহূর্তে খতিয়ে দেখছেন এবং প্রতিটি ফ্লোর এই কাজগুলো বেরোন আপনারা খুলেন এটা খুলেন লাগাইছেন গেটটা খুলেন। এভাবে কাজ কেউ করে এটা মুখের সামনে এভাবে কেউ কাজ করে এভাবে কেউ কাজ করে তোমরা কাজ করতেছো না কি করতেছো একটা ছবি লাগাই তার মধ্যে ফটোগুলো নিতেছো ভাই দেখেন না ভাই আরে এটা বের করে দেন না একটা বের করে দেন না ওদিকে একটা বের করে দাও একটা বের করে দাও দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই বিশেষ অভিযানে ডিবি কি পাচ্ছে। বিএনপির প্রত্যেকটি রুম রয়েছে যে প্রতিটি রুমে কিন্তু তিনি বিশেষ অভিযান চালাচ্ছেন এবং খুঁটিয়ে দেখছেন এবং তিনি প্রতিটা রুমে বিভিন্ন মাধ্যমে তল্লাশি করছেন এবং তল্লাশির মধ্যরাতে বিএনপির কার্যালয়ে চলছে বিশেষ অভিযান এবং ডিএমপির নেতৃত্বাধীন এই অভিযানে কি পাওয়া যাচ্ছে বিষয় নিয়ে সর্বশেষ ব্রিফিং করবেন। তবে আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি বেশ কিছু লাঠি সোটা পতাকা সহ বিভিন্ন কিছু খুঁজে পাচ্ছেন এবং ডিবি প্রধান জনাব হারুনুর রশিদের নেতৃত্বে এই মুহূর্তে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। একটু আগা এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ তিনি কিন্তু প্রতিটি জায়গায় খতিয়ে দেখছেন এবং যে বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং আমরা দেখছিলাম যে কয়েকজনকে দুজন এখানে বসে আছেন এবং খুবই অসুস্থভাবে এবং তিনি বলা হচ্ছে
এই মুহূর্তে একজনকে আটক করা দেখা যাচ্ছে, যে একজনকে আটক করেছেন এবং আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এমনটাই বলা হচ্ছে, এবং আমরা পরবর্তীতে আসলে জানতে পারবো যে তারা কারা এবং তাদের কিভাবে আটক করা হলো সে বিষয়টি। সবাই ঢুকেন না এবং ককটেল বোমা পাওয়া গেছে বলে তল্লাশি করে এবং তল্লাশির মাধ্যমে বাথরুমের ভিতরে ককটেল বোমা পাওয়া গেছে এমনটাই বলছে ডিবি। এবং ভিতরে কিন্তু আমরা একটু চেষ্টা করব দেখানোর জন্য আসলে বোমাগুলো বিষয়। এই ভিতরে ককটেল পাওয়া গেছে। ছবি কাজে লাগাতে পারবে এগুলো? ওই যে পায়ে পায়ে তবে এখন পর্যন্ত কাউকে এরকম দুজনকে আটক করা হয়েছে এবং এই মুহূর্তে কাদেরকে আটক করা হয়েছে এই বিষয় নিয়ে এখনও সুনির্দিষ্ট তদন্ত পাওয়া যায় না। এবং আমরা দেখছিলাম বেশ কিছু লাঠি সোটা বের করা হচ্ছে এবং বেশ কিছু লাঠি নিয়ে এখান থেকে পাওয়া গেছে এবং কিছু বাথরুমের ভিতরে ককটেল পাওয়া গেছে এমনটাই ধারণা করা হচ্ছে। এবং গোটা যে আন্দোলন চলছে সারা দেশব্যাপী, সেই আন্দোলনে নাশকতার সম্ভাবনা ছিল এমনটা ধারণা করা হচ্ছে। এবং আমরা পরবর্তীতে বিস্তারিত ডিবির কাছ থেকে ব্রিফিংয়ের মাধ্যমে জানতে পারবো। তবে সাধারণ যারা রয়েছেন তারা ইতিমধ্যে আমরা দেখছিলাম যে এখানকার যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই ককটেল পাইস পেয়েছেন এমন একটা পরিস্থিতি। আসেন 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 মানে কোন অ্যাঙ্গেল বাদ দিতেছে না। এতক্ষণ পারাপারি করছে কই বাথরুমে কি দেখা যাচ্ছে? জি যান যান যান। এবং বাথরুমের ভিতরে আসলে ককটেল আছে বলে এমনটা ধারণা করা হচ্ছে এবং এমনটাই বলছে ডিবি। এবং সেই প্রেক্ষিতে সেখান থেকে উদ্ধার করা হবে এবং তাদের স্পেশাল টিম আসবে, এসে এখান থেকে এই ককটেলগুলো উদ্ধার করবেন এমনটাই বলছেন। এবং বাথরুমের যে ভিতরে রয়েছেন এবং সেই জায়গা থেকে এবং আমরা একটু যদি ক্যামেরাটা দেখানোর চেষ্টা করি যে কী রয়েছে এখানে। আসলে এই যে ককটেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি ককটেল রয়েছে এখানে। আমরা এই মুহূর্তে দেখছিলাম যে তারা এখান থেকে বেশ কিছু লাঠি সোটা বাঁশের লাঠিগুলো তারা এখান থেকে বের করছেন এবং বিশাল অনেকগুলো লাঠি তারা এখান থেকে বের করছেন কয়েকটি রুম থেকে। এবং বিএনপির যে এই রুমটি কিন্তু সাধারণত কনফারেন্সের জন্য থাকে এবং যার কারণে এখানে বেশ কিছু আমরা দেখছিলাম এখানে কিছু সদস্য রয়েছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান তাদেরকে রাখা হচ্ছে গ্রেপ্তার করে। এবং সে বিষয়টি এবং এই কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে সুনির্দিষ্ট এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। তবে আমরা ডিবির সাথে বিস্তারিত ব্রিফিংয়ে জানতে পারবো যে আসলে এই বিষয়গুলো কী কী।
এভরিথিং দিয়ে দিবেন। আদ্যার হান্তা দেখেছি বর্তমান আদ্যারাই। দর্শক আপনারা মর্নিং টাইমসের সঙ্গে থাকুন, বর্তমান আদ্যারাই। দর্শক আমরা দেখছিলাম এখানে তাদেরকে অনেকে হচ্ছে এখানে বিএনপি কর্মীদের উপরে তাদেরকে এখানে বেশ কয়েকজনকে আটক করেছে এবং আমরা দেখছিলাম যে তাদেরকে হ্যান্ডকাপ করে রাখছে এবং এরা এখানেই থাকে সাধারণত এবং তাদেরকে এই বেশ কয়েকজন এখানে কর্মী রয়েছেন এবং তাদেরকে আটক করেছে এবং তারা কারা আসলে বিস্তারিত বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করবো। যিনি আনুষ্ঠানিক যে ব্রিফিং দেবেন, আমরা দেখছি একটা লোক একটি কার্ড হাতে রেখেছে এবং তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এবং এখান থেকে ধারণা করা হচ্ছে যে এই বিএনপি অফিস থেকে যে রিজার্ভেশন যে ককটেল এবং লাঠিসোঁটা পাওয়া গেছে সেগুলো নিয়ে আসলে সাধারণত হচ্ছে নাশকতার সম্ভাবনা ছিল, এমনটাই হচ্ছে ডিবি ধারণা করে এবং সেই ধারণার প্রেক্ষিতে হচ্ছে তারা আজকে বিশেষ অভিযান চালায় এবং সেই অভিযানে কিন্তু আজকে এই বিষয়গুলো উদ্ধার হয় এবং আমরা একটু নিচে যাই এবং দেখি দর্শক আমরা একটু দেখলাম যে ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত প্রতিটি ফ্লোরে কিন্তু বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং এখানে কেন্দ্রীয় কার্যালয়ে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, প্রায় 10 থেকে 12 জনকে আটক করা হয়েছে এবং এদেরকে আসলে লাঠি উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছু ককটেল বাথরুম থেকে কিছু ককটেল পাওয়া গেছে এবং একই সঙ্গে আমরা একটু তার কাছ থেকে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব যে কী পেয়েছেন এখান থেকে এবং এই অভিযানের আসলে মূল উদ্দেশ্য কী ছিল। এবং এখানে আমরা যদি একটু দেখাই যে বেশ কিছু অনেকগুলো বাঁশের লাঠি এবং পাওয়া গেছে এবং এখান থেকে এবং এই মুহূর্তে কিন্তু প্রচুর পুলিশ এবং ডিবি সদস্যরা কিন্তু পুরো যে নয়াপল্টনে যে বিএনপি কার্যালয়টি রয়েছে সেটি কিন্তু ঘেরাও করে রেখেছে এবং অনেক পুলিশ সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে নিয়েছে এবং এখানে কিন্তু ডিবি পৌঁছানোর পরপরই কিন্তু অনেকেই কিন্তু এখানে বিশেষ অভিযান চালাচ্ছে এবং আমরা দেখছিলাম যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিশেষভাবে যুক্ত হয়েছেন এবং আমরা দেখছিলাম যে বেশ কিছু তার সহ অনেকগুলো বিষয় কিন্তু এবং তারা কিন্তু বেশ বিশেষ অভিযান পরিচালনা করেছে এবং এই মধ্যরাতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই ধরনের একটি বিশেষ অভিযান একটি নাশকতামূলক বলে ধারণা করছে ডিবি এবং সেই ধারণা নাশকতার সমস্যা ছিল, সম্ভাবনা ছিল এমনটা হচ্ছে বলা হচ্ছিল এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো। তানভীর ভাই
ভাই ওদিক থেকে ধরেন একজন এই ওনারা এতগুলো আমি পারবো না একজন বসে বসলে আমরা কথা বলা যাবে না ভাই, আমরা এমনি সবাই সবাই একটু যদি বলতেন হুমায়ুন থাকো, হুমায়ুন একটু বলতে কি পাইছিল তুমি তার একটু আমরা দেখলাম যে বেশ কিছু লাঠিসোঁটা এবং ককটেল বোম ডিসপোজাল টিম বিএনপি অফিসে ঢুকেছে এবং আপনি পরিদর্শন করেছেন। আসলে ঘটনাটা কি যদি আমাদের বলতেন। একজন একটু একজন ডাউনে বসতে হবে, একজন এইগুলো দিয়ে দাও। আপনি বসে দিলেন না, আপনি বসে দিয়ে দেন, আপনি সামনে বসেন। ওই বুমগুলো হাতে নিলে তাহলে লোক বাইরেও দাঁড়াতে ওইটাই বলতেছি, সামনে একটু বসেন আপনি, তাহলে ভালো হবে। এখানে বসেন। এখানে দেন, এখানে দেন। সঞ্জয় লাইভের ফিটটা আছে না ভাইয়া? সঞ্জয় লাইভের ফিট আছে না? সঞ্জয় লাইভের ফিট আছে, একটু দেখ। ওকে ডান। পাচ্ছি কিনা সেটাই। স্যার আমরা আসার আগে কিন্তু কয়েকটা ককটেল ফাটাইছে। আমরা দেখলাম বোম ডিসপোজাল ইউনিট পার্টি অফিসের ভিতরে ঢুকেছে, বিএনপি অফিসের ভিতরে। মূলত কেন, কি জন্য আপনারা এখানে এসেছেন, কি পাওয়া গেল? বিষয়টা আপনারা জানেন যে আজকে অনেকদিন যাবৎ সাধারণ ছাত্ররা কোঠাবিরোধী আন্দোলন করছিল। এই কোঠাবিরোধী আন্দোলনকে ঘিরে আপনারা জানেন হাইকোর্টের রায়ের আলোকে আবার সুপ্রিম কোর্ট আগের রায়টাকে অকার্য করে তারা 4 সপ্তাহের একটা স্থিতি অবস্থা দিয়েছে এবং সাধারণ ছাত্রদেরকে ক্লাসে যাওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশনা প্রদান করেছেন। কিন্তু আমরা দেখলাম এর কয়েকদিন পরেই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনাকে অপেক্ষা করে একটি গ্রুপ তারা বিভিন্ন জায়গায় বসে তারা এক সরকার বিরোধী স্লোগান দিচ্ছে, অন্যদিকে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে, রেল লাইনের স্লিপার তুলে ফেলছে, মেট্রো রেল বন্ধ করে দিয়েছে। আমরা যারা গোয়েন্দার চাকরি করি আমরা কিন্তু নিবিড় পর্যবেক্ষণ করছিলাম যে এই আন্দোলনটাকে, কোঠাবিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি চক্র, একটা গ্রুপ, তারা বিভিন্ন সময় অর্থ দিয়ে, কেউ পানি দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ অস্ত্র সরবরাহ করে তারা এটাকে এই পরিস্থিতি থেকে ঘোলাটে করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। যার ধারাবাহিকতা আজকেও আপনারা লক্ষ্য করেছেন প্রেস ক্লাবের সামনেও গাড়িতে আগুন লাগানো হয়েছে, তারা বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করেছে। আজকেও পল্টনে অনেকগুলি ককটেল বিস্ফোরণ আপনারা নিজেরাও খেয়াল করেছেন। তা আমার কথা হলো এগুলি তো কোমলমতি সাধারণ ছাত্রদের কাজ না। এবং আজকে আপনারা লক্ষ্য করেছেন স্বাধীনতা বিরোধী কয়েকটি ছাত্র সংগঠন তারা আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা আজকে কিন্তু মিছিল সমাবেশ করেছে। তাহলে এখানে কোঠাবিরোধী আন্দোলন চলছে, মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা প্রদান করেছে 7 তারিখ তার রায় হবে, সেখানে এটাকে অপেক্ষা করে কে বা কারা এটাকে মানে ভিন্ন খাতে প্রবাহিত করার যে একটা অপচেষ্টা, তার ধারাবাহিকতা আজকে আমরা এই অফিসে এসেছি। এখানে এসে আপনারা নিজেরা দেখেছেন প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি, সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি, তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল এবং আমরা মানে ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। আমাদের কথা হলো আমরা যাদেরকে গ্রেপ্তার করি তাদেরও জিজ্ঞাসাবাদ করব তারা কেন, কি উদ্দেশ্যে, কারা এই অফিসগুলিতে লাঠিসোঁটা থেকে বিভিন্ন অস্ত্র তারা রেখেছে। এক দ্বিতীয়ত হলো আমরা এটাও দেখেছি একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে,
অস্ত্র দিয়ে সরবরাহ করছে, আবার তারা গুজব ছড়িয়ে বিভিন্ন পরিবেশটাকে বিভিন্ন দিকে মানে মানে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আমরা বিনীত অনুরোধ করব, যারা এই গুজব ছড়াচ্ছে, যারা এই ধরনের অর্থ বিনিয়োগ করছে, যারা এখানে বিভিন্ন লাঠিসোঁটা সরবরাহ করছে, অস্ত্র সরবরাহ করছে, আমরা মনে করি অতীতেও যারা এই অপরাজনীতি বা ষড়যন্ত্র রাজনীতি করছে তাদেরকে আমরা ছাড় দিইনি। আমরা মনে করি এই আন্দোলনকে, কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে যারা এই অপরাজনীতি, যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম আমরা পেয়েছি, তাতে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। তার মানে আপনার বক্তব্যে এটাই স্পষ্ট যে এই আন্দোলনে বিএনপি এই আন্দোলনকে ইস্যু করে বা পুঁজি করে সরকার বিরোধী আন্দোলনের দিকে যাচ্ছে কি? হ্যাঁ, এটা তো আপনারা লক্ষ্য করেছেন। আজকে কয়েকটি অঙ্গ সংগঠন যাদের নাম আপনারা বললেন, তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা কিন্তু মিছিল মিটিং করেছে এবং প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়েছে। সেটা কি কোমলমতি ছাত্ররা এসেছে? এখানে কিছু অপরাজনীতি করার জন্য, কিছু মানুষ যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা এই বাংলাদেশের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলিতে তারা ভাঙচুর চালাচ্ছে, অগ্নিসংযোগ করছে, রেলের স্লিপার তুলে দিচ্ছে, মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে। এগুলি আসলে আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল বলে আমরা সেই খোঁজখবরগুলি রাখছি এবং আমরা সকলের নাম্বার পেয়েছি। যারা গুজব ছড়াবে, যারা অর্থ বিনিয়োগ করে, যারা আন্দোলনকে ভিন্ন খাতে ধাবিত করার চেষ্টা করবে, যারা লাঠি অস্ত্র সরবরাহ করে, প্রত্যেকেরই নাম্বার পেয়েছি। আমরা মনে করি আমাদের ডিবির চৌকস টিম এবং ঢাকা মেট্রোপলিটন অন্যান্য টিম তারা বিভিন্ন জায়গাগুলিতে কাজ করছে এবং আমরা মনে করি তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করব। অর্থ বিনিয়োগ করছে কারা? ওটা আমরা তদন্ত করছি। আমাদের কাছে খবর, এটা আমরা এখনই তদন্ত সত্যি বলবো না, আমরা তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করব। আমরা শুনছিলাম যে লন্ডন থেকে একজন নেতা, তিনি আমরা সবকিছু তদন্তের আওতায় নিয়ে আসবো। থ্যাংক ইউ। একটু শেষ প্রশ্নটা আমরা তো আরো জানাবো। ধন্যবাদ। যে লাস্ট টাস্ট করছে যেগুলোর পিছনে তাহলে করতে চাইছিল আজকে যে সাতজনের লাশ পড়লো, এদের পিছনে কারা কি মনে হয়? সময় কই ভাই, থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনছিলেন যে ডিবির যে বিশেষ অভিযান হচ্ছিল নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে, এবং সেখানে কিন্তু কয়েকটি ফ্লোরে বিশেষভাবে অভিযান চালায় এবং সেখানে অভিযানে কিন্তু ডিবির পক্ষ থেকে জানানো হলো যে প্রায় অনেকগুলো লাঠিসোঁটা এবং 100-রও বেশি ককটেল প্লাস সাথে হচ্ছে বিশেষ 4 বোতল হচ্ছে পেট্রোল পেয়ে পাওয়া গেছে এবং সেই জিনিসগুলো উদ্ধার করেছে এবং 7 থেকে 8 জনের মতো গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তাদেরকে কিন্তু এখন এই মুহূর্তে বের করে নিয়ে আসছে এবং তাদেরকে গ্রেপ্তার করছে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তাদেরকে কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং যাদেরকে গ্রেপ্তার করছে প্রায় 7 জনকে গ্রেপ্তার করেছে ডিবির পক্ষ থেকে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কাছে বিস্তারিত তথ্য জানা যাবে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম বেশ কিছু ব্যানার এবং লাঠি সোঁটা এগুলো কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং এটি ডিবি বিভিন্ন রুম থেকে কিন্তু উদ্ধার করেছেন এবং সেগুলো এখন জব্দ করা হচ্ছে। এবং ভিতরে কী পাওয়া গেছে এবং বেশ কয়েকটি ককটেল হচ্ছে 100-র মতো ককটেল পাওয়া গেছে এমনটা হচ্ছে ডিবি জানিয়েছে এবং সেই ককটেলগুলো উদ্ধার করার জন্য বোম ডিসপোজাল ইউনিট বিশেষভাবে কাজ করছে। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম ঢাকা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেই কার্যালয়ের ভিতরে যে বিশেষ অভিযান হয়েছিল ডিবির এবং সেই বিশেষ অভিযানে থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম এবং ডিবির যে বক্তব্যটি সেটা আপনারা শুনছিলেন এবং সে বিষয়ে তিনি আরও বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানাবেন বলে এমনটাই হচ্ছে জানিয়েছে ডিবি। এ ছিল আমার কাছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের কাছ থেকে সর্বশেষ বিশেষ অভিযানের তথ্য আপনাদের সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যুক্ত ছিলাম তানভীর আহমদ আপনাদের সঙ্গে এবং প্রতি ঘন্টার আপডেট পেতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন এবং ইত্তেফাকের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ভিজিট করুন।